নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পার্সেন্টেজ আমাদের চলছে, 4টে ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আমরা কিছু অ্যাডভান্স কোশ্চেন করব প্রিভিয়াস ইয়ার। আশা করব তোমরা আগের দিনের ক্লাসগুলো সব কমপ্লিট করে এসেছো, তারপরে এই ক্লাসটা দেখতে এসেছো, নাহলে কিন্তু তোমাদের কিছুটা অসুবিধা হবে। তাহলে যদি এটা তোমার প্রথম ক্লাস হয় তাহলে আগের ক্লাসগুলো তুমি কমপ্লিট করো, তারপরে এখানে এসো, কেমন? তাহলে চলো আর দেরি না করে আজকে কন্টিনিউ করি আমরা। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একটি নম্বরের 20% যখন অন্য নম্বরের 36%-এর সাথে যোগ করা হয় তখন সেটি দুটি সংখ্যার সমষ্টির 30% হয়। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির চেয়ে 20 বেশি। সংখ্যাগুলি নির্ণয় করো। পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো কি বলছে। একটি নম্বরের 20%, তাহলে একটি নাম্বার আমি ধরছি এক্স, তার 20% মানে কি এক্স ইন্টু 20/100, এক্স এর 20%। তারপরে অপর নম্বরের 36%, আর একটা নাম্বার ধরে নিচ্ছি ওয়াই, তার 36% মানে ওয়াই ইন্টু 36/100। বলছে এই দুটো যখন যোগ করা হয়, তখন কি হয়? যোগফল সংখ্যা দুটির সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই সমষ্টির 30% হয়, 30% মানে ইন্টু 30/100 এর সঙ্গে সমান হয়। তাহলে সমান চিহ্ন দিয়ে দাও এর সঙ্গে যখন সমান হয়। এবার মান বের করি আমরা। দেখো লসাগু করছি, 100 চলে এলো নিচে 100, তাহলে উপরে থাকবে এদিকে 20x প্লাস এদিকে 36y সমান সমান করো 30x/100 যোগ 30y/100, তাই তো? যাই হোক, তাহলে এদিকে আছে 20x প্লাস 36y/100 সমান, এখানে সেম নিচে লসাগু 100, 30x প্লাস 30y, ঠিক আছে? দেখো নিচের 100 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 20x প্লাস 36y সমান 30x প্লাস 30y। তাহলে নিয়ে এসো এক্সটা এদিকে নিয়ে এসো, 20x থাকলো এদিকে, 30x এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 30x, 30y থাকো দিকে, 36y ওদিকে নিয়ে যাও, মাইনাস 36y। তাহলে কি আসছে দেখো আলটিমেটলি, ছোট করে নি, দেখো কি আসছে, 20x থেকে 30x বাদ দিলে মাইনাস 10x সমান 30y থেকে 36y বাদ দিলে মাইনাস 6y, মাইনাস মাইনাস কাটা, তাহলে x/y সমান হবে 6/10, 6/10 আরো কাটো, কি হবে? 2 দিয়ে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5। তাহলে একটি সংখ্যা x যদি 3 হয় অপর সংখ্যা y হবে 5। তাহলে 5 3-এর চেয়ে কত বড়? 5 3-এর চেয়ে 2 বড়। আর কোশ্চেনে বলেছে একটি সংখ্যা অপর সংখ্যার চেয়ে 20 বড়, আর আমরা দেখলাম একটি সংখ্যা অপর সংখ্যার চেয়ে 2 বড়, তার মানে এই 2 এর ভ্যালুই হবে 20, 2 এর মান 20, 2 এর মান যদি 20 হয় একের মান কত? 10, একের মান 10। এবার বলেছে সংখ্যা দুটি কি 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 বেরিয়েছে? একটা 3, 3 এর মান 30, একটি সংখ্যা 30, আর কি বেরিয়েছে? 5, 5 এর মান 50, আর একটি সংখ্যা 50। তাহলে সংখ্যাগুলো হলো 30 ও 50। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি নির্বাচনে একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62% এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। যদি কোনো ভোটকে অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে তবে মোট কত সংখ্যক ভোট পড়েছে? ভালো কোশ্চেন, ভোটের কোশ্চেন করেছি আমরা আগে, করে ফেলো, তারপরে সলিউশন দেখবে। একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62% এবং তিনি এত ভোট পেয়েছেন। তাহলে দেখো 62% ভোট পেয়েছেন, যার ফলে তিনি কত ভোট পেয়েছেন? 62% ভোট পান এবং তিনি এত ভোটে জয়ী হন। আচ্ছা, এত ভোট পাননি, অত ভোটে তিনি জয়ী হয়েছেন। দেখো যে জয়ী প্রার্থী সে যদি 62% ভোট পায়, তাহলে যে হেরে গেছে, যে পরাজিত, সে কত পার্সেন্ট ভোট পাবে?
নিশ্চয়ই বাকি 38%, 100%-এর মধ্যে একজন 62% ভোট পেলে অপরজন 38% ভোট পাবে। তাহলে এই যে 62% ভোট পেয়ে জয়ী হলেন, তিনি কত পার্সেন্ট ভোটে জয়ী হলেন? তাহলে 62 থেকে 38 বাদ দিয়ে দাও, 24% ভোটে তিনি জয়ী হলেন। কিন্তু এখানে কি বলে দিয়েছে, তিনি 35,640 ভোটে জয়ী হন। আর আমরা দেখলাম পার্সেন্টে 24% ভোটে তিনি জয়ী হন। তার মানে এই 24%-এর ভ্যালু বা এর মানই হলো কত? 35,640। তাহলে 1%-এর ভ্যালু কত? 35,640 বাই 24। কি চেয়েছে? মোট কত সংখ্যক ভোট পড়েছে, তাহলে মোট ভোট চেয়েছে 100%। তাহলে 100%-এর ভ্যালু কত? গুণ 100। ব্যাস, করো দেখো। 4 দিয়ে করছি, 4 6 24, 4 দিয়ে করো, 4 8 32, 3 4 9 36, 4 1 4 0, তাই তো নাকি? হ্যাঁ, 6 দিয়ে যাবে? আচ্ছা 2 দিয়ে করো, 8 9 17 18, 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 29, 3 9 27, 2 21, 3 7 21। ব্যাস, এবার 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, 1 5 দুগুণে 10। তাহলে কত থাকছে? ওই যে 1485 গুণ 100, 1485 গুণ 100 মানে দুটো শূন্য বেড়ে যাবে। তাহলে মোট ভোটার সংখ্যা 14,000 না, 1,48,500 জন। 1,48,500 জন। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। এক ব্যক্তি তার আয়ের 84% ব্যয় করেন এবং অবশিষ্ট পরিমাণ অর্থরাশি সঞ্চয় করেন। তিনি যদি মাসিক 8,000 টাকা সঞ্চয় করেন তাহলে তার মাসিক আয় কত? একদম ইজি কোশ্চেন, নর্মাল কোশ্চেন। দেখো বলছে 84% ব্যয় করেন, তাহলে কোনো ব্যক্তি যদি তার ইনকামে 84% খরচ করে ফেলেন, ব্যয় করে ফেলেন, তাহলে কত পার্সেন্ট তার সঞ্চয়? বাকি 16%, তাই না? বাকি 16% তার সঞ্চয়। 100%-এর মধ্যে 84% খরচ, তাহলে 16% সঞ্চয়। কি বলেছে? তিনি 8,000 টাকা সঞ্চয় করেন। তিনি 8,000 টাকা সঞ্চয় করেন। কোশ্চেনে বলেছে তিনি 8,000 টাকা সঞ্চয় করেন, আর আমরা দেখলাম পার্সেন্টে 16% সঞ্চয় করেন। তার মানে এই 16%-এর ভ্যালু বা এর মানই হলো 8,000। তাহলে 1% এর ভ্যালু বা মান হলো 8,000 বাই 16। কি চেয়েছে? তার মাসিক আয় কত, মানে 100%। তার 100% বের করতে হবে। 100%-এর ভ্যালু বা মান হলো, এর সঙ্গে 100 গুণ করে দাও। ব্যাস, দেখো 4 4 এ 16, আচ্ছা 16 দিয়ে তো ডাইরেক্ট চলে যাচ্ছে, 5 16 80, তাই না? 500, 16 500 8,000। তাহলে অ্যান্সার হবে 500 গুণ 100 মানে 1 2 3 4। তার মাসিক ইনকাম 50,000 টাকা। 50,000 টাকা। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% ও 8% বৃদ্ধি পেয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ভালো কোশ্চেন, করেছি আগের দিন এই টাইপের কোশ্চেন, তোমরা করে ফেলো পজ করে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 10% ও 8% বৃদ্ধি পেয়েছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লেন্থ, প্রস্থ ব্রেথ, ঠিক আছে। বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। 10% মানে কি? 1/10, মানে দৈর্ঘ্য যদি 10 ছিল তার 10% মানে 1 বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হয়েছে এখানে 11। প্রস্থ কি বলছে? প্রস্থ 8% বৃদ্ধি পেয়েছে। 8% মানে কত? 2/25, 4 দুগুণে 8, 4 25 100, 2/25, মানে প্রস্থ যদি 25 ছিল তার 8% বা 2 বৃদ্ধি পেয়ে হয়েছে 27। বলছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আগে দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 25, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 25 10 250। বর্তমানে দৈর্ঘ্য 11 আর প্রস্থ 27, তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, 297। তাহলে দেখো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? দেখো 7 4 47 বৃদ্ধি পেল। ক্ষেত্রফল বৃদ্ধি পেল 47।
কতর উপরে? 250-এর উপরে, 250-এর উপরে, আর পার্সেন্টেজের জন্য 100, পার্সেন্টেজের জন্য 100। ব্যাস, কেটে দাও, 0 0 কাটো। 47 গুণ 10 470/25, 470/25। ব্যাস, 470-কে 25 দ্বারা ভাগ করবে, যা অ্যান্সার হবে সেটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। তোমরা অ্যান্সার বের করে কমেন্ট করবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি ফুটবল টিম 40% ম্যাচ হেরেছে যদি কোনো ম্যাচ অমীমাংসিত না হয়, মানে ড্র না হয়, কোনো ম্যাচ যদি ড্র না হয় এবং মোট 75টি ম্যাচে জয়লাভ করে, তাহলে ওই টিম মোট কত ম্যাচ খেলেছে? ঠিক আছে, কোনো ম্যাচ ড্র হয়নি, তারা 40% ম্যাচ হেরেছে, যার মধ্যে 75টি তারা জয়লাভ করেছে। ঠিক আছে, তাহলে কত ম্যাচ তারা খেলেছে? দেখো, তারা যদি 40% ম্যাচ হারে, তারা 40% ম্যাচ হেরেছে, তারা 40% ম্যাচ হেরেছে, তাহলে তারা জয়লাভ করেছে কত পার্সেন্ট ম্যাচ? নিশ্চয়ই বাকি 60%, 60% ম্যাচে তারা জয়লাভ করেছে। আর এইখানে বলেছে তারা 75টি ম্যাচে জয়লাভ করে, তার মানে এই 60% এর ভ্যালু বা এর মানই হবে 75। তাহলে 1% বা তার মান হবে 1%-এর মান হবে 75/60। কি বলেছে? তারা মোট কতগুলি ম্যাচ খেলে। মোট কি হয়? মোট 100%, তাহলে 100%-এর ভ্যালু গুণ 100। ব্যাস, করো, দেখো কি আসে। 0 0 কাটো, 3 2 6, 3 25 75, তাহলে 25 10 250। ও ডাইরেক্ট চলে যাচ্ছে, আবার কি 200, 2 5 10, 5 25 125। তারা 125টি ম্যাচ খেলে, মোট তারা 125টি ম্যাচ খেলে। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটি সংখ্যাকে 10% বাড়ানোর পর সেটিকে 10% কমানো হলে সর্বমোট বাড়ানো বা কমানোর শতকরা হিসাব বলো। শতকরা হিসাব হলো। ঠিক আছে, একটা সংখ্যাকে প্রথমে 10% বাড়াতে হবে, তারপরে 10% কমাতে হবে। দেখো করি আমরা। ধরো একটা সংখ্যা 100 আছে, একটা সংখ্যা 100 আছে, তো 110% প্রথমে বৃদ্ধি করো। 110% মানে কত? 10। তাহলে 100 থাকলে তার 10% যখন বাড়াবো কি হয়ে যাবে? 110 হয়ে যাবে, 110। এইবার আবার এখান থেকে 10% কমাতে বলছে, তাহলে 110-এর 10% কত? 11। 11 10 110, তাহলে এইখান থেকে তুমি 11 কমাবে, 11 কমিয়ে দাও, কত হবে? 99। 99। তাহলে দেখো, ছিল 100 প্রথমে, শেষমেশ হয়ে গেল, বাড়ানো কমানোর পর হয়ে গেল 99। তাহলে কি হলো? 1%-এর ক্ষতি হলো, 1% কমে গেল, 1% কমে গেল, 1%-এর হ্রাস। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। এর সূত্র আছে, আমি চাই না সূত্র ইউজ করো তোমরা, এগুলো নর্মাল এইভাবেই হয়ে যায়। 10% হোক 20% হোক, নর্মাল হয়ে যাবে। বোঝা গেল? আর তোমরা চাইলে সূত্র ইউজ করতে পারো, সূত্র যে কোনো বই তোমরা খুঁজলেই পেয়ে যাবে, যে কোনো বইতে আছে। নেক্সট কোশ্চেন দেখো। একটি বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ভালো কোশ্চেন। ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের? বাহু স্কোয়ার। দেখো করছি। একটি বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি করলে, মানে 20% মানে কত? 20% মানে 20% মানে হলো 1/5। তাহলে কি বলছে? মানে যদি বাহু 5 ছিল, তার 20% মানে 1 বৃদ্ধি পেয়ে বাহু হয়ে গেছে 6। তাহলে বাহু যদি 5 ছিল, তাহলে ক্ষেত্রফল কত? বাহুর স্কোয়ার মানে 25। বাহু 6 হলো, ক্ষেত্রফল কত? বাহুর স্কোয়ার মানে 36। মানে ক্ষেত্রফল 25 ছিল, 36 হলো, কত বৃদ্ধি পেল? 9 বৃদ্ধি পেল, ওই সরি 11 বৃদ্ধি পেল। 11 কতর উপর? 25-এর উপর, পার্সেন্টেজের জন্য 100। ব্যাস, 25 4 100, তাহলে 4 11 44, 44, 44%। তাহলে কি বলেছে? ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। কোনো একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের 60% ভোট দেন, প্রদত্ত ভোটের 10% নষ্ট হয়ে যায়। নির্বাচিত প্রার্থী 4860 ভোট পেয়ে নির্বাচিত হন, যা প্রদত্ত ভোটের 90%। ভোট কেন্দ্রের মোট ভোটার কত?
ভালো কোশ্চেন, ভোটের কোশ্চেন, সলভ করো। দেখো ভোট কেন্দ্রে মোট 60% ভোট দেন, মানে যদি 100 জন ছিল তার মধ্যে 60% মানে 60 জন ভোট দেন, বাকি ভোট বাতিল, 40 জন বাতিল। প্রদত্ত ভোটের 10% নষ্ট হয়, প্রদত্ত যে ভোট হয় তার 10% নষ্ট হয়। দেখো ডাইরেক্ট করি এক লাইনে, সে এক লাইনে করতাম না আমরা। দেখো ধরি এক্স জন ছিল মোট ভোটার, তার মধ্যে 60% ভোট দেন, তাহলে এক্স এর 60% এক্স ইন্টু 60/100 এত লোক ভোট দেন। এর মধ্যে কি হয় 10% নষ্ট হয়ে যায়, 10% যদি নষ্ট হয় তাহলে থাকে কত 90%, তাহলে এর 90% মানে কি এর সঙ্গে 90/100 তাহলে হয়ে গেল 90%। 90% নির্বাচিত প্রার্থী 4860 ভোট পান, নির্বাচিত হন, যা প্রদত্ত ভোটের 90%। তাহলে যে নির্বাচিত হন সে 4860 ভোট পান, যা প্রদত্ত ভোটের 90%। তাহলে এই যে হচ্ছে প্রদত্ত ভোট, এর 90% মানে 90/100, 90/100 বলেছে কত ভোট 4860, তাহলে এটা সমানই 4860, 4860। তাহলে বের করি আমরা এক্স এর ভ্যালু, 0 0 কেটে দাও, এই 0 এই 0 কেটে দাও, আর এই 0 আর এই 0 কেটে দাও, 9 দিয়ে কাটছি। দেখো 5 9 45, 3 48, 4 9 36, 9 দিয়ে কাটি, 6 9 54, 6 দিয়ে কাটো, 6 6 কাটা, তাহলে কি থাকলো পরে 100 গুণ 100, তাহলে এক্স সমান 1 2 3 4, এক্স সমান 10,000। এবার কি বলছে দেখো ভোট কেন্দ্রের মোট ভোটার, তাহলে মোট ভোটার আমি কি ধরেছিলাম এক্স, তাহলে মোট ভোটার হচ্ছে 10,000, এক্স সমান 10,000, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি যে মোট এক্স জন ভোট দেন, তাহলে 10,000 হবে তোমাদের ফাইনাল অ্যান্সার, অপশন বি। অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোনো দুটি সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। একদম ইজি কোশ্চেন, পজ করো তোমরা সলভ করে ফেলো। দেখো কোনো দুটি সংখ্যার প্রথম সংখ্যার অর্ধেক, তাহলে প্রথম সংখ্যা যদি এক্স হয় তার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করে দিলাম, অর্ধেক হয়ে গেল। এটা কি হবে দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান, দ্বিতীয় সংখ্যা ওয়াই ধরলাম, তার 65% মানে 65/100, 100 এর সাথে বলছে সমান সমান, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করো। করছি দেখো, 2 দিয়ে কাটো, 2 50-এ 100, 5 দিয়ে 5 10-এ 50, 5 13 65। তাহলে দেখো এক্স 10 দিয়ে গুণ করো, 10x সমান 13y, তাহলে এক্স বাই ওয়াই সমান 13/10, তাহলে এক্স ইস টু ওয়াই হলো 13:10, 13:10, অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়, মানে 100 পরীক্ষা হলে 30 পেতে হবে পাস করার জন্য। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? ভালো কোশ্চেন, করে ফেলো তোমরা। দেখো 30% নাম্বার পেতে হবে পাস করতে গেলে, 30%। একজন কত পেয়েছে 125, 125 পেয়েছে, একজন পেয়েছে। 25 পাওয়ার পরে 40 নম্বরের জন্য ফেল করে, তাহলে ওকে আমি আরো 40 নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে ও পাস করে যাবে। তাহলে একে আরো 40 নাম্বার দিয়ে দিলাম, তাহলে এ কত পাচ্ছে এখন 165। তাহলে 165 যদি ও পায় তাহলে ও পাস করে যায়, আর আমাদের বলে দিয়েছে 30% নাম্বার পেতে হবে পাস করার জন্য, তার মানে এই 30%-এর ভ্যালু বা মানই হলো 165। তাহলে 1%-এর ভ্যালু বা মান হবে 165/30, 30। আর কি বলেছে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার মানে 100%, 100%-এর ভ্যালু একটা 100 গুণ করে দাও, ব্যাস এই 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 5 15, 3 5 15, 55, 55 গুণ 10 550, 550, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার ছিল 550, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ঠিক সময় টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট দেওয়া হয়, একজন লোক 16.50 টাকা রিবেট পায়, ইলেকট্রিক বিলের পরিমাণ কত? ভালো কোশ্চেন, করে ফেলো, করে ফেলো।
দেখো রিবেট কত দেওয়া হবে, বিল যতই দিক না কেন রিবেট 7.5% হবে, রিবেট দেওয়া হবে 7.5%ই। তো একজন লোক 16.50 টাকা রিবেট পায়, রিবেট কত পেয়েছে 16.50 টাকা, তার মানে কি 7.5%-এর ভ্যালুই বা মানই হলো 16.5 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু বা মান হলো 16.5/7.5। কি বলেছে বিলের পরিমাণ কত, বিলের পরিমাণ মানে কি 100%, তাহলে এর সঙ্গে 100 গুণ করে দাও, ব্যাস এই দশমিক কেটে যাবে, 5 দিয়ে করো, সরি 100 না, 25 দিয়ে করো, 3 25 75, 4 25 100, 3 দিয়ে করো, 3 5 15, 3 5 15, তাহলে 55 গুণ 4 মানে 220, তাই তো, 55 গুণ 4 মানে কি 220 তো, তাহলে বিলের পরিমাণ হবে 220 টাকা, বিলের পরিমাণ হবে 220 টাকা। অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন এবং 48 জন সদস্য ইংরেজি ও হিন্দি কোনো ভাষা জানেন না, তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? ভালো কোশ্চেন, মনে হচ্ছে লেন্দি, কিন্তু কোশ্চেনটা ভালো, কনসেপচুয়াল কোশ্চেন। দেখো কি কি আছে, ইংরেজি হিন্দি, দেখো এই পাশটা আমি নিলাম ইংলিশ আর এই পাশটা নিয়ে নিলাম হিন্দি, তাহলে মাঝখানে কি উভয় বিষয় যারা জানে, দেখো 30% সদস্য ইংরেজি জানেন, তাহলে ইংলিশে 30% দিয়ে দাও, 40% সদস্য হিন্দি জানেন, 40% দিয়ে দাও হিন্দিতে, 10% সদস্য উভয় ভাষা ইংরেজি ও হিন্দি জানেন, তাহলে উভয় ভাষা জানেন 10%, এবং 48 জন সদস্য ইংরেজি হিন্দি কিছুই জানেন না, তাহলে 48 জন আছে যারা কিছুই জানে না, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? দেখো বলেছে 30% ইংলিশ জানে আর 40% হিন্দি, আর 10% ইংলিশও জানে হিন্দিও জানে। এই যে 10% এখানে আছে, এরা ইংলিশও জানে হিন্দিও জানে, তাহলে এরা তো ইংলিশ জানে, তার মানে এই ইংলিশের যে 30% তার মধ্যেই 10% আছে, এরা হিন্দিও জানে, তার মানে হিন্দির যে 40% তার মধ্যেও এই 10% আছে, তাহলে আলটিমেটলি থাকবে আমার 10% প্লাস এখান থেকে 10 কমে যাবে, হয়ে যাবে 20% প্লাস এখান থেকেও 10 কমে যাবে, হয়ে যাবে 30%, তাহলে টোটাল কত হচ্ছে 30 আর 20 50 আর 10 60, টোটাল 60% এমন লোক আছে যারা ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় জানেন। তাহলে জানে না কত পার্সেন্ট, 60% যদি জানে তার মানে নিশ্চয়ই বাকি 40% কিছু জানেন না, হিন্দিও জানে না ইংলিশও জানে না, আর বলে দেওয়া আছে কোশ্চেনে 48 জন ইংলিশ হিন্দি কিছুই জানে না, তার মানে 40%-এর ভ্যালু 48, 1%-এর ভ্যালু 48/40, বলেছে মোট কতজন সদস্য আছে মানে 100%, তার জন্য 100 দিয়ে গুণ করে দাও, ব্যাস করো, 4 দিয়ে 4 10 40, 4 12 48, একটা শূন্য কেটে যাবে, 12 গুণ 10 12 10 120, ক্লাবের মোট সদস্য 120 জন, ক্লাবের মোট সদস্য 120 জন, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, প্রথমে 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ হয় কত? ভালো কোশ্চেন করে ফেলো, দেখো প্রথমে 10% পরে 20%, ধরে নাও 100 টাকা আছে, প্রথমে 10% ছাড় দিলে 110% মানে কত 10, 10 ছাড় দিলে থাকলো কত আর 90, এবার বলছে আবার 20% ছাড় দিতে হবে, তাহলে 90-এর 20% ছাড় দাও, 90-এর 10% 9, 20% 9 দুগুণে 18, তাহলে 90 থেকে আবার 18 ছাড় দাও, কত হয়ে যাবে 72, 72, তাই তো নাকি? তাহলে 100 ছিল সেখান থেকে সব ছাড় দিয়ে 72 হলো, তাহলে কত পার্সেন্টের মোট ছাড় দেওয়া হলো 28%-এর, তাই না? 100 থেকে 72, 100 থেকে 72 বাদ দাও 28 চলে আসবে, তাহলে মোট ছাড় দেওয়া হলো 28% বা 28%-এর, বোঝা গেল? অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এক পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন
এবং 150 জন কি হয়েছে, উভয় বিষয়ে কৃতকার্য হলো। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। ভালো কোশ্চেন। দেখো কিসে কিসে আছে, ইংলিশ আর ম্যাথ। ইংলিশ ম্যাথ, ইংলিশে কত পার্সেন্ট, 70%, ম্যাথে 80%, আর উভয় বিষয়ে 150 জন। উভয় বিষয়ে 150 জন। কি বলেছে দেখো, বলেছে যে সকলেই যে কোনো একটি বিষয় কৃতকার্য হয়েছে, মানে যে কোনো একটি বিষয় পাস করেছে, এমন কেউ নেই যে উভয় বিষয়ে ফেল করেছে, তাই তো? তাহলে এই মাঝখানটা 80%, 8% না 80%। তাহলে দেখো তুমি ইংলিশ আর ম্যাথ যোগ করো, কত হচ্ছে, 70 আর 80, তাই তো? 70 আর 80 কত, 150%। এবার টোটাল সবকিছু মিলিয়ে সবসময় 100% হয়, মোট সবসময় 100% হয়, 150 তো হয় না। তাহলে কি হলো, কত বেশি এলো, 150 এসেছে, 100-এর চেয়ে 50 বেশি এলো। তার মানে নিশ্চয়ই এই 50% আছে যারা উভয় বিষয়ে পাশ করেছে, তাই এটা দুবার এসেছে, ওর জন্য 50 এক্সট্রা এসেছে, তাই তো? তাহলে 50% উভয় বিষয়ে পাশ করে, 50% উভয় বিষয়ে পাশ করে, আর কোশ্চেনে দেওয়া 150 জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে 50%-এর মানই হলো 150, 1%-এর মান হলো 150/50, 50। কি বলেছে, ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা কি 100%, 100%-এর মান বের করে ফেলো। 0 0 কেটে দাও, 5 3 15, তাহলে 3 × 100, তাহলে মোট 300 জন ছাত্র আছে, মোট 300 জন ছাত্র আছে। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে তোমাদের, একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 25 নম্বর কম পায়। আরেকজন পরীক্ষার্থী 50% নাম্বার পায় এবং 5 নাম্বারের চেয়ে 25 নাম্বার বেশি পায়। 5 নাম্বার কত? ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। দেখো বলছে একজন পরীক্ষার্থী 25% নাম্বার পায়, 25% নাম্বার পাচ্ছে, এর জন্য কি হচ্ছে, 25 নাম্বারে ফেল করে আছে, মানে -25, 25 নাম্বারও মাইনাসে আছে। আরেকজন পরীক্ষার্থী কি করেছে, 50% নাম্বার পেয়েছে, 50%, যার ফলে কি হচ্ছে যে সে 5 নাম্বারের চেয়ে আরো 25 নাম্বার বেশি পায়, মানে পাস তো করেছে, আরো 25 নাম্বার বেশি পেয়েছে। তাহলে কি বলেছে, 5 নাম্বার কত, 5 নাম্বার বের করতে হবে, করবো আমরা। দেখো এ ফেল করেছে, 25 নাম্বারে ফেল করেছে 25% নাম্বার পেয়ে, আর এ পাস করেছে আরো 25 নাম্বার বেশি পেয়েছে 50% নাম্বার পেয়ে। তাহলে দেখো এই যে আমরা যদি ধরে নিই এটা এ পেয়েছে এরকম আর বি পেয়েছে এরকম, ধরে নিচ্ছি আমরা, তাহলে বি এর চেয়ে কত বেশি পেয়েছে, মানে এ তো পাস করা, ধরো এই ধরো এই পয়েন্টটা হচ্ছে এই যে পাসিং পয়েন্ট, এখানে এই অবধি পৌঁছালে পাস করবে। তাহলে এ কত নাম্বার পেতে হবে, এখনো পাস করতে গেলে -25 আছে, মানে এখনো 25 নাম্বার পেতে হবে। আর বি পাস তো করেছে, আরো 25 নাম্বার এক্সট্রা পেয়েছে, মানে আরো 25 নাম্বার পেতে হবে বি এর কাছে যেতে হলে। তাহলে আলটিমেটলি বি এর চেয়ে কত বেশি পেলো, এই যে 25 আর এই যে 25, মানে 50 পেলো। বি আলটিমেটলি এর চেয়ে 50 বেশি পেলো। আর পার্সেন্টে কত বেশি পেলো, এ পেয়েছে 25%, বি পেয়েছে 50%, তাহলে কত বেশি, 25% বেশি, পার্সেন্টে বেশি পেলো 25%। তাহলে আমরা বলতে পারি যে 25% এর ভ্যালুই হলো 50, তাহলে 1%-এর ভ্যালু 50/25, তাহলে 100%-এর ভ্যালু গুণ 100। তাহলে দেখো কাটি, 25 4 এ 100, তাহলে 4 50 200, মানে মোট পরীক্ষা হয়েছে 200-তে, মোট পরীক্ষা হয়েছে 200-তে। তার মধ্যে ও 25% নাম্বার পেয়েছে, তাহলে 200-র 25% কত, 200 × 25/100, তাই তো? 100 দুগুণে 200, মানে 25 দুগুণে 50, 200-র 25% হলো 50। তো 25% পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে ওকে যদি আরো 25 নাম্বার দিয়ে দিও পাস করে যাবে, তাহলে ওকে 25 নাম্বার দিয়ে দাও আরো, ব্যাস ও পাস করে গেল। 50 আর 25 75, তাহলে পাস নাম্বার হলো 75, 75। অপশন সি, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখো,
কোনো শেয়ারের 25% বাড়ানো হলো ও পরে 15% কমানো হলো, বর্তমান মূল্য 4,250 টাকা হলে প্রথমে মূল্য কত টাকা ছিল? করে নিচ্ছি। দেখো, শেয়ারের মূল্য ধরে নাও এক্স টাকা ছিল, প্রথমে কি করলো ওরা 25%, তাই তো? হ্যাঁ, 25% বাড়ালো, তাহলে কি হবে 125/100 হয়ে গেল, 25% যদি বাড়ায়। এরপরে আবার কি করলো 15% কমালো, মানে কি 85/100 হয়ে যাবে, 15% কমিয়ে দিল, যার ফলে শেয়ারের দাম হলো কত 4,250, তাহলে এটা সমানই 4,250। ব্যাস, শেয়ারের দাম প্রথমে কত ছিল, তাই তো? এই তো এক্স এর ভ্যালু বের করবো, হয়ে যাবে। করছি, দেখো 25 দিয়ে কাটো, 5 25-এ 125 আর 4 25-এ 100, 5 দিয়ে কাটি, হ্যাঁ 5 দিয়ে, 5 8-এ 40, 2 5 5-এ 25, 0, 5 দিয়ে কাটো আবার, 5 17 85, 5 দিয়ে কাটো, 5 17 85, আচ্ছা 85 দিয়ে তো ডাইরেক্ট কাটা যেত, ঠিক আছে, 17 1-কে 17, তাহলে 10। তাহলে x সমান কি আছে 4 গুণ 100 গুণ 10, 4 গুণ 100 গুণ 10, তাহলে x এর ভ্যালু কি বেরোচ্ছে 4 এর পরে 1 2 3 0, 4000, 4000। তাহলে কি বলেছে শেয়ারের মূল্য প্রথমে কত ছিল 4000 টাকা ছিল শেয়ারের মূল্য প্রথমে। অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, কলমের মূল্য পূর্বের মূল্যের সমান করতে বর্তমান মূল্য কত টাকা হ্রাস করতে হবে? ভালো কোশ্চেন, বোঝার মতো কোশ্চেন। দেখো, কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, 30%, 30% মানে কি 3/10, মানে কলমের মূল্য যদি 10 টাকা ছিল তার 30% 3 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 13 টাকা, 13 টাকা। এইবার বলেছে পূর্বের মূল্যে ফিরিয়ে আনার জন্য কত টাকা দাম হ্রাস করতে হবে। পূর্বের মূল্য কি ছিল 10, বর্তমান মূল্য 13, তাহলে এই পূর্বের মূল্যে ফিরিয়ে আনার জন্য কত টাকা তোমার কমাতে হবে 3 টাকা কমিয়ে আনতে হবে, কতর উপরে 13-র উপরে, আর পার্সেন্টেজের জন্য 100, তাহলে 3 100 300/13 করো, ভাগ করো, 13 দুগুণে 26, 4 40, 3 13 39, 1, তাহলে 23.1/13% দাম কমিয়ে আনতে হবে, তাই তো? 23.1/13, অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন, সরকার কর হিসাবে 35% টাকা কেটে নিলে তিনি কত হাতে পান? নর্মাল কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া থাকলো, এটা তোমরা করবে, করে কমেন্ট করে আমাকে অ্যান্সার জানাবে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাস হবে, আর একটাই ক্লাস হবে, তারপরে আমরা পার্সেন্টেজ পুরোপুরি শেষ করে ফেলবো। একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করেছিলাম এবং কোয়ালিটি কোশ্চেন আমরা করছি, দারুণ দারুণ কোশ্চেন কিন্তু আমরা করছি, এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি আমরা, একটা কোশ্চেনও নর্মাল আমার বানানো কোশ্চেন না, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসির এক্সামে, রেলওয়ের এক্সামে, ডাব্লিউবিসিএসির এক্সামে আসা কোশ্চেন প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে, একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, কেমন লাগছে ক্লাসগুলো জানাবে, তোমার বন্ধু বান্ধবী যারা আছে কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তাদেরও কাজে লাগে। আচ্ছা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।